আবার কি করতে হবে? কিন্তু ওষুধ আমরা ঠিকই খাই। আল্লাহর পক্ষ থেকে যে ওষুধ সেটা আমরা ভক্ষণ করি না। আজকে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রেসক্রিপশন করে দিয়েছেন জীবন চলার জন্য। জন্মের থেকে নিয়ে মৃত্যু, মৃত্যুর পরে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে জান্নাত পর্যন্ত চলে যাওয়ার জন্য যেই প্রেসক্রিপশন আল্লাহ পাক দিয়েছেন এই কোরআনের মধ্যে। আজকে কোরআন হয়ে গেছে পুরাণ। এটা আমরা তুলে রাখি দপ্তর উপরে। আরে কোরআন কিন্তু হয় নাই পুরাণ। এ কোরআন পুরাণ নয়। কোরআনের ভিতর থেকে রিসার্চ করে করে নতুন নতুন কথার আবিষ্কার হয়। সুবহানাল্লাহ। মেনে চলি যদি খোদারি বিধান, আসিবে ইজ্জত, বাড়িবে সম্মান, তাহলে পাবো খোদারি জান্নাত। সবারই কিসমত ঢেকে আসে আঁধার, ভরে গেছে পাপে, নেমেছে জুলমাত। ভুলেছি আদল, ভুলেছি ইহসান, ভুলেছি আদল, ভুলেছি ইহসান। কাদেশে ব্যথায় জমিন ও আসমান, পথ হারিয়ে চলি গো হযরত, কি করে পাবো আপনারই শাফাত। সবারই কিসমত ঢেকে আসে আঁধার, ভরে গেছে পাপে, নেমেছে জুলমাত। জুলুম থেকে যদি বাঁচতে চাই, নির্যাতন থেকে যদি বাঁচতে চাই, আবারও ফিরে আসতে হবে কোরআনের কাছে। কথা বলেন ঠিক না বলেন? আবারও ফিরে আসতে হবে, ঢুকতে হবে মুসলমানের ভিতরে, ইসলামের ভিতরে। আল্লাহু আকবার। আল্লাহ পালন করা বান্দা বান্দীরা, আল্লাহর নবী এই কোরআন প্রতিষ্ঠা করার জন্যই মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। মক্কায় থাকতে পারেন নাই। মক্কা থেকে নবীজি হিজরত করে আসছেন মদিনায়। কাদের দাওয়াতে? তরিকতের মাশায়েখগণ বলেন আওস এবং খাজরাজ গোত্রের দুইজন লোক সর্বপ্রথম মক্কায় গিয়েছিল। এই দুইজন লোক নবীর সন্তান পায়া নবীর চাঁদ বড় মুখখানি দেখে পাগল হয়ে যায়। দেশে এসে তাবলীগ আরম্ভ করে দেয়। মক্কায় একজন মানুষ পাইছি রে, যার মতো মানুষ গোটা পৃথিবীতে একটাও নাই। আল্লাহু আকবার। মায়ের কাছে সমুদ্র চলে গেছে, নবীকে দাওয়াত দিয়ে আসছে। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলে, মদিনায় আসার পর আওস এবং খাজরাজ গোত্রের লোকেরা নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়। আওস গোত্রের লোকেরা হয় হাফেজ, আর খাজরাজ গোত্রের লোকেরা সব হয় কারি। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আওস এবং খাজরাজ গোত্রের লোকেরা এক নয় দুই নয়, আমাকে লাঠি দেন, আমি ওখানে চাপাতি আসি। হ্যাঁ মাগো, দেব স্ত্রীর কাছে কেমনে থাকবো এ পরিকল্পনা, এ রাস্তাও বাতা দিছে আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল বাবু কেমনে যদি কৃষি অফিসার দেখা দেয়, এগ্রিকালচার অফিসার দেখা দেয়, এইভাবে ধান বছর করলে ফলন ভালো হবে। ওলামায়ে কেরাম ইসলামের এগ্রিকালচার অফিসার। এই কারণে ওলামায়ে কেরামের কাছ থেকে বসার আদব শেখা লাগবে, পায়খানার আদব শেখা লাগবে, পেশাবের আদব শেখা লাগবে। এই কথা কোন ঠিক না বলে? ব্যাকহ সহ সুন্নাত না সদা সহ সুন্নাত। কোন পাইলে শুয়ে থাকতে হবে, আর কোন পাইলে উঠে আসতে হবে, কেমনে ঘুম পাড়তে হবে। ধান কোন পাইলে দেখবার পাইতে এগ্রিকালচার অফিসারের কথা শুনে আমরা দাম গাড়ি। কথা কোন ঠিক না বলে? ফলন বেশি পাওয়ার আশায়, কিন্তু একটা ইবাদত করি না, ইবাদতটা গ্রহণযোগ্যতা পাওয়ার আশায় মৌলবীর কাছে জিগাই না, গেলি কিন্তু মৌলবীতে আছে গো। ডাক্তারটার কাছে দোষ নাই।